Hello everyone, good morning and again welcome back to my new vlog. দিনটা সানডে, তো সকালবেলায় একেবারে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি। এখানে মুখে আমি টোনার লাগিয়ে একদম ফ্রেশন আপ হয়ে নিলাম, যেহেতু এখন আমার আরেকটা কাজ বাকি আছে, আমাকে রান্না করতে হবে। তো আমি ইউজুয়ালি স্নান করি, তারপরে রান্না করতে যাই, একেবারে পুজো কমপ্লিট করে আসি, স্নান করে পুজো কমপ্লিট করে দেন আমি রান্নাঘরে রান্না করতে যাই। তো ওখানে স্নান টান কমপ্লিট করে এসে আমি একটু নিজেকে একটু নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছিলাম, যেগুলো একটা বেসিক রুটিন সবাই ফলো করে। আর রান্না করতে যাওয়ার আগে কিন্তু সানস্ক্রিনটা ফেসে অ্যাপ্লাই করাটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমি এখানে ফেস ক্রিমটা ইউজ করে নিচ্ছিলাম। দেন আমি তারপরে রান্নাঘরে চলে যাই। আর আজকে কিন্তু রান্না হচ্ছে আমাদের ইলিশ মাছ, আর ওটাকে কি বলে, কি মাছ জাস্ট মনে করতে পারছি না, এক সেকেন্ড। কাতলা মাছের তেল চচ্চড়ি। কারা কারা কাতলা মাছের তেল চচ্চড়ি খাও আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো এখানে আমি আলু বেগুনটাকে কেটে নিয়ে তারপরে কড়াইতে সামান্য তেলেই রান্না করি আমি এই আলু বেগুনের ইলিশ মাছের ঝোলটা। তেল দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে আলু বেগুনটাকে ভালো করে ভেজে নিই। দেন আমি এখানে একটু 1 চামচ মতো লবণ, 1 চামচ মতো হলুদের গুঁড়ো, এখানে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড হয় না। আর এখানে জিরা আদা বাটাটাকে আমি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেন আমি এটাকে ঝোল করে মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নেব। আর এখানে কাতলা মাছের তেল চচ্চড়িতে আলু, পেঁয়াজ, রসুন, আদা আর বেগুন একদম মানে কুচি কুচি করে কেটে তারপরে তেল দিয়ে ভালো করে মিক্স করে সবার লাস্টে তেল, যে কাতলা মাছের যে তেলটা ওটা দিয়ে দিই। আর লঙ্কাটা একটু বেশি করে দিলে কি ঝাল মানে স্পাইসি এটা যতটা খেতে স্পাইসি যতটা হবে খেতেটা তত ভালো লাগবে। তো তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর খাওয়া দাওয়ার পর দুপুরবেলা আমার যেটা সব থেকে মানে কি বলবো দরকার, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা দিন একটা করে ফল খাওয়া, মানে আমার খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি পেয়ারা খাচ্ছি, আর পেয়ারার উপর একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছিলাম, যেটা আমার খুব ভালো লাগে খেতে। তো বসে বসে পেয়ারা খাচ্ছি। দেন একটু বিকাল হলে আমি বেরিয়ে পড়েছিলাম, যেহেতু সানডে একটু বেরাতে মন চায়। বিশেষ করে ঘুরতে বলাটা ভুল, আমি আজকে একটু কাজের জন্যই বেরিয়েছিলাম। তো আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমায় নারায়ণ পুজো হয়, তো তার জন্য যে নারায়ণ স্নান করার জন্য একটা কাঁসার বাটি কিনতে গেছিলাম। তো এইখানে গিয়েই সেটা আমি কিনছিলাম। তো এই যে এই ধরনের বাটিগুলো আমি কিনেছি। দেন ওখান থেকে ঠাকুরের বাটিটা কেনা হয়ে গেলে আমি তারপরে একটু মেয়েও মরে যাই। অনেক দিন ধরে আমার পেস্ট্রি খেতে ইচ্ছা করছিলো। তো মেয়েও মরে ঢুকে এতগুলো পেস্ট্রি দেখে আমি জাস্ট ডিসাইড করতে পারছিলাম না কোনটা খাবো। আমার বলতে গেলে আমার সবগুলো পেস্ট্রি ভীষণ ফেভারিট। অনেকের এক একটা হয়, আমার কিন্তু সবগুলো পেস্ট্রি ভীষণ ভালো লাগে। লাস্টে আমি চকো চিপসটা খেলাম, কারণ ওটাই আমার বেশি খেতে ইচ্ছা করছিলো। দেন তারপর এখান থেকে একটা ওই চিকেনের প্যাটি টাইপের নিয়ে নিয়েছিলাম, যেটা জিগজ্যাগ, ওটার অ্যাকচুয়ালি নামটা আমার এখন মনে পড়ছে না। যাই হোক, তারপর মানে ওখানেই আমরা খেয়ে নিয়েছিলাম পার্সেল করে, আর বাড়িতে নিয়ে আসিনি, যেহেতু খিদেও পেয়েছিলো, সন্ধ্যাবেলা কোনো কিছু খাওয়া হয়নি, তাই ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছিলাম। দেন ওখান থেকে তারপর আমাদের এখানে একটা পার্ক আছে, সেই পার্কে কিছুটা টাইম স্পেন্ড করার জন্য আসি। আর এখানে পার্কের সামনে না ভীষণ সুন্দর ভুট্টা পাওয়া যায়, তো ভাবলাম আজকে একটা ভুট্টাও কিনে খাই, যেহেতু খেতে ভালো লাগছিলো। তাই তারপরে ভুট্টা খাওয়ার পর একটা আইসক্রিম কিনে নিই। তোমরা আমার ব্লগ
ফলো আপ করলে জানতেই পারবে যে আমি কিন্তু কোথাও বেরালে আইসক্রিমটা মাস্ট আমার খেতেই লাগবে। দেন তারপরে সমস্ত কিছু কমপ্লিট করে বাড়িতে চলে আসি। তো সানডে ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।